আসসালামু আলাইকুম এভরিওয়ান, জিআর কিচেন থেকে চলে আসছি। আজ আমি চালের গুঁড়া ডিম দিয়ে বিকেলের জন্য মজাদার একটি নাস্তা বা পিঠা বলেন কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই এই পিঠা 10 মিনিটে আপনি তৈরি করতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বাচ্চারা এটা অনেক মজা করে খাবে। এই পিঠাটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিটি শুরু করছি। আমি এখানে একটা বাটি নিয়েছি, দুটো ডিম ভেঙে দিয়ে, স্বাদমতো লবণ, হাফ কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যার যার যেরকম পছন্দ অনুযায়ী মিষ্টি। আমি চিনিটা আর ডিমটা এখন ভালোভাবে ফাটিয়ে নেব, যাতে চিনিটা ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। আমার ফেটানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়াটা আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে চামচ দিয়ে মাখিয়ে নেব। এখন আমি চামচটা এখান থেকে সরিয়ে হাত দিয়ে এখন মেখে নেব। 3-4 মিনিট মাখামাখি করলে আপনার ডোটা তৈরি হয়ে যাবে। এখানে আমি আরও 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। এখানে আমার ডোটা তৈরি করতে 2 কাপ চালের গুঁড়াই লেগেছে। ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। 3-4 মিনিট পর আমার মাখামাখি শেষে দেখতে পাচ্ছেন মাখাটা একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। একে একে আমি পিঠাটা বানাবো। এখন একটু চালের গুঁড়া ছিটিয়ে নিয়েছি, যাতে না লেগে যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠা বানিয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী পিঠাটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একটা পিঠা আপনাদের বানিয়ে দেখিয়ে দিয়েছি। আমি আরও একটি পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। চাইলে এভাবেও আপনারা পিঠাটা বানিয়ে খেতে পারবেন। একদম মুচমুচে, অনেক সফট হয়েছে, ভালো লাগছে খেতে। আমি এক একটা পিঠার এক একটা শেপ দিয়ে নিয়েছি। আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমি এখন একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি একটা নাটা দিয়ে চেক করে নিয়েছি, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। তো আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দেব। মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভাজিয়ে নেবেন। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে দুটো পিঠা এখন উঠিয়ে দেখিয়ে দিলাম। একে একে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এভাবে আপনারা পিঠাগুলো বানিয়ে নেবেন। হাতে যদি সময় থাকে তাহলে বেশি করে বানিয়ে কাচের বয়ামে 1 মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই পিঠাটা খেতে অনেক বেশি মুচমুচে এবং ভালো লাগে। বিকেলে চায়ের আড্ডাও আপনারা এটা খেতে পারবেন। এইরকম পিঠা যদি বাসায় বানিয়ে রাখা যায় তাহলে বিস্কুট কিনা লাগবে না। আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বিকেলে চায়ের সাথে অতিথি আপ্যায়নও কিন্তু জমে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।